ফাঁস করলি টুপি, এটা মুসলমানদের টুপি না, এটা হচ্ছে ইহুদিদের টুপি, এইটা হচ্ছে খ্রিস্টানদের টুপি, এইটা হচ্ছে শিয়াদের টুপি, এইটা কখনো মুসলমানদের টুপি হইতে পারে না। আপনি প্রমাণ দেন ফাঁস করলি টুপি নবী পরেছে, সাহাবীরা পরেছে, কোন তাবিঈ পরেছে। আমি আজকে থেকে এই গোল টুপি বাদ দিয়ে আমি ফাঁস করলি টুপি মাথায় দিব ইনশাআল্লাহ। ইমু ব্যবসায়ের ছেলে রাকিবরে গতকালকে আমি কয়েকটা লাথি মারছি আমি। অনেকের বুক জ্বলাজ্বলি শুরু হয়ে গেছে ভাই। তার মাথার মধ্যে টুপি ছিল, আপনি দেখেন নাই? এটা ছিল ইহুদিদের টুপি। এটা যদি রাসূলের সুন্নতি টুপি হতো আমি কখনোই তারে আমি লাথি মারতাম না। এটা ছিল ইহুদিদের টুপি। দেখেন আমি কিন্তু এখন ফাঁস করলি টুপি মাথা দেওয়া শুরু করে দিয়েছি কওমিদেরকে অনুসরণ করে। এই যে দেখেন, 1 কল্লি, 2 কল্লি, 3 কল্লি, 4 কল্লি, 5 কল্লি। এটা আমি পেন্সিল দিয়ে দাগ দিয়েছি, পেন্সিল দিয়ে, কারণ আমার কাছে ফাঁস করলে টুপি নাই। তো দেখেন আমি ফাঁস করলে টুপি মাথায় দিব। আমি এখন থেকে প্র্যাকটিস করতে দিতে কি ফাঁস করলে টুপিটা মনে হয় মাথায় দেওয়া প্রয়োজন, কারণ হয়তো এটা রাসূল পড়েছে, সাহাবীরা পড়েছে, কারণ ভাই কওমিদের বড় বড় আলেমা দেখতেছে ফাঁস করলে টুপি মাথায় দিতেছে। তো তাহলে তো তারা তো কোরআন এবং হাদিস ছাড়াই। দেখেন ইমু ব্যবসায়ের ছেলে, সে বলতেছে আমরা কোরআন এবং সুন্নাহ ছাড়া অন্য কিচ্ছু মানি না। তাহলে এই ফাঁস করলি টুপি অবশ্যই সাহাবীরা পড়ছে, অবশ্যই রাসূল পড়ছে, এরকম প্রমাণ তাদের কাছে আছে। আমরা যে মিলাদ কিয়াম করি এটা তো আমরা ফরজ মনে করি না, এটা তো সুন্নত মনে করি না, আমরা এটাকে উত্তম কাজ মনে করি, ভালো কাজ মনে করি। এটা নিয়ে কোনো বাড়াবাড়ি করি না। কেউ যদি মিলাদ কিয়াম করে আলহামদুলিল্লাহ, না করলেও আমাদের কোনো বাধা নাই। কিন্তু এই যে ইমু ব্যবসায়ের ছেলে রাকিব একের পর এক মিলাদুন্নবী নিয়ে মিলাদ নিয়ে বেয়াদবি করে আসতেছে, এদের মুরব্বীরা কেন থামাইতেছে না? কেন এদের মুরব্বীরা থামাইতেছে না? আপনি বলতে পারেন ভাই ওই ছবির মধ্যে তো এর মুখে দাড়িও ছিল। আরে ভাই দাড়ি তো আবু লাহাব আবু জাহেলদের মুখেও ছিল, আবু জাহেল আবু লাহাবদের মুখেও ছিল। তাহলে কি হয়েছে ভাই বলেন? এ তো আবু জাহেল আবু লাহাবদের চেয়েও খারাপ, কারণ তারাও তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন খুশি হয়েছিল। এই আবু জাহেলরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন তারা এখন নারাজ। তারা তো শয়তানের উত্তরসূরি, তারা ইবলিস শয়তানের উত্তরসূরি, তারা ইহুদিদের উত্তরসূরি। দেখেন না ফাঁস করলি টুপি মাথায় দিয়ে তারা এসব বক্তব্য দেয়। এই বেয়াদব ফাঁস করলি টুপি মাথায় দাও, কোথায় পাইছ বল? কোন সাহাবী ফাঁস করলি টুপি মাথায় দিয়েছে? কোন নবী ফাঁস করলি টুপি মাথায় দিয়েছে? আমরা দেখি ইহুদিরা ফাঁস করলি 6 করলি টুপি গুলো মাথায় দেয়। তো তাহলে তো তোরা তো ইহুদিদের টুপি মাথায় দিতেছ। আর এই ইহুদিদের টুপির উপরে আমি 180 বার আমি লাথি মারি। যখন বলে ঈদে মিলাদুন্নবীর উপর আমি লাথি মারি, তখন আপনাদের মজা লাগে, তখন আপনাদের ভালো লাগে। আর এই সামান্য ইহুদিদের টুপি, আরে ভাই ফাঁস করলে টুপি মাথায়, ইহুদিদের টুপি, ইহুদিদের টুপি, ইহুদিদের টুপি। আপনি প্রমাণ দেন এই টুপি রাসূল পড়ছে, এই টুপি সাহাবী পড়ছে, ফাঁস করলে টুপি রাসূল পড়ছে, সাহাবী পড়ছে। আল্লাহর কসম করে বলতেছি আমি আমার সমস্ত গোল টুপিগুলো আমি ফেলে দিব। গোল টুপি ফেলে দিয়ে আমি ফাঁস করলে টুপি মাথা দিয়ে আজীবন আমি কওমিদের দালালি করবো, আজীবন আমি কওমিদের ফায়ের কাতায় পরে থাকবো, আজীবন আমি কওমিদের দালালি করবো। ভাই কথা সোজা, আপনারা একটা দলিল দেন দেখি নবী সাহাবীরা ফাঁস করলে টুপি মাথায় দিয়েছে। শুধু দলিল খুঁজেন ঈদে মিলাদুন্নবীর ক্ষেত্রে দলিল খুঁজেন, শুধু দলিল খুঁজেন মিলাদ কিয়ামের ক্ষেত্রে দলিল খুঁজেন, নিজেদের মাথা থেকে পা পর্যন্ত বেদাত ওইটা খুঁজেন না। এই ইমু ব্যবসায়ের ছেলেকে থামান, নয়তো দেখবেন যে আরো অবস্থা খারাপ হয়ে যাবে। আপনাদের যত ভণ্ডামি আছে মাথার তালু থেকে পা পর্যন্ত যাদের ভণ্ডামি, মাথার তালু থেকে পা পর্যন্ত যাদের বেদাত, তারা আবার ঈদে মিলাদুন্নবী নিয়ে কথা তুলে। তারা বলে ঈদে মিলাদুন্নবীর পরে লাথি মারে। বেয়াদবের বাচ্চারা।